মালয়েশিয়া নতুন ভিসা চালু করলো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মালয়েশিয়া নতুন ভিসা চালু করলো। আবারও বাংলাদেশ থেকে নতুনভাবে কর্মী নেওয়ার জন্য নতুন কোটা বর্ধিত করলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এগেইন আবারও চলে আসলাম অনেক দিন পর মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ইতিমধ্যে ঠিকই শুনেছেন, মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কিন্তু বড় সড়ো একটি আপডেট চলে আসলো। সো আজকে আপনাদের এই আপডেটটা দেওয়ার জন্যই চলে আসলাম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা অনেক দিন যাবৎ বাংলাদেশে বসে আছেন, মালয়েশিয়া কলিং ভিসার অপেক্ষায় বসে আছেন। কবে নাগাদ মালয়েশিয়া কলিং ভিসায় পূর্ণাঙ্গভাবে বাংলাদেশ থেকে কর্মী নেবে, এমন ধরনের অনেক ধরনের কমেন্ট আমি বর্তমান সময়ে পাচ্ছি। আজকে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়ার জন্য আসলাম, যেটা অন্ততপক্ষে আপনাদের কিছুটা হলেও কাজে দিবে বলে আমি মনে করি। সো আজকে বেশি কথা বলবো না। ফার্স্ট অফ অল আমি একটি কথাই বলবো, আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না। আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো আপনারা অবশ্যই আমাকে শেয়ার করবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমি সেখানে সলভ করার চেষ্টা করব এবং আপনাদের নতুন নতুন কিছু ইনফরমেটিভ তথ্য দেওয়ার চেষ্টা করব। সো আর কথা বাড়াচ্ছি না। ফার্স্ট অফ অল আমি যেই কথাটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে, বর্তমানে কী কী কাজের চাহিদা রয়েছে। বর্তমানে দেখেন 2026 সাল, এখন কিন্তু যে সকল কাজের চাহিদা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে কাজগুলো সেগুলো হচ্ছে আপনারা সকলে জানেন যে বিল্ডিং কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, তার মেনটেনেন্স, এভরিথিং, ড্রাইভিং। আপনারা যদি কৃষিকাজ ভালো জানেন, কৃষিকাজ, সার্ভিস সেক্টর অর্থাৎ আইটি সেক্টর, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কর্মী হায়ার করার জন্য তারা বসে আছে। অর্থাৎ আপনারা সকলে জানেন যে বাংলাদেশের সঙ্গে কিন্তু দ্বিপাক্ষিক চুক্তি কিন্তু বারবারই হয়েছিল এবং এই যে 2026 সালে নির্বাচন হয়ে গেল বাংলাদেশের, এবং এই নির্বাচনের অপেক্ষায় কিন্তু অনেকে বসেছিলেন যে এই নির্বাচন হওয়ার পরেই কিন্তু নতুনভাবে চুক্তি স্বাক্ষরিত হবে এবং মালয়েশিয়াতে কর্মী যাবে বাংলাদেশ থেকে। সো হ্যাঁ, যেমন কর্ম তেমনই ফল আমরা দেখতেই পাচ্ছি। অর্থাৎ আমরা একটা গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছি যে মালয়েশিয়া কলিং ভিসা হয়তোবা আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু চালু হয়ে যাবে। অর্থাৎ এটা হয়তোবা এপ্রিল মে এর মধ্যেই কিন্তু পূর্ণাঙ্গভাবে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আমরা সম্ভাবনাটা দেখছি। সো ইদানিং কিছু এজেন্সিকে দেখছি যে অসাধু পায়, কিছু ব্যক্তিকে দেখছি যে মালয়েশিয়ার মেডিকেল নাকি চালু হয়ে গিয়েছে। আসলে মেডিকেল তো দূরের কথা, এখন বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসার কিছু কিছু সেক্টরে অর্থাৎ ডেলিগেটের মাধ্যমে কর্মী যাচ্ছিল। ইভেন মেডিকেলের কথা আপনারা ভুলে যান, বর্তমান সময়ে কিন্তু চুক্তি স্বাক্ষরিত হওয়ার পথে রয়েছে। অর্থাৎ মালয়েশিয়া কলিং ভিসা কর্মী যাবে বাংলাদেশ থেকে, এতটুকু ভরসা আপনারা রাখেন। ইভেন আরও কিছুদিনের মধ্যেই কিন্তু যাওয়া শুরু করবে নতুন করে। আবারও কী পরিমাণ কর্মী নেবে এবং কী পরিমাণ বেতন দেবে এবং কত টাকা লাগবে এটাও আপনারা জানতে পারবেন। সেটা সরকারি মাধ্যমে নেবে বা সরকারি ব্যতীত কোনো এজেন্সির মাধ্যমে নেবে, এটা কিন্তু তারা ঠিক সময় মতো জানিয়ে দিবে। সো কেউ বিভ্রান্তিতে পড়বেন না, অর্থাৎ কেউ বিভ্রান্ত হবেন না। আপনাদের এতটুকু সতর্ক করার জন্য আজকে ভিডিওটি বানানো। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমি আবারও বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।